আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আল্লাহর অসীম রহমতে আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, তোমাদের মুখসহ হাত পায়ে কি যেদি নোংরা ময়লা জমে গিয়েছে? রোদ ও গরমের কারণে ত্বকের মধ্যে কি ট্যান পড়ে গিয়েছে? ত্বকের মধ্যে কি বিভিন্ন ধরনের কালো কালো দাগছোপ দেখা দিচ্ছে? ত্বক কি একেবারে ডাল ড্রাই হয়ে গিয়েছে? তাহলে আমার কথা মতো এই উপায়টি একবার করে দেখো। জমে থাকা বছর পুরনো যেদি নোংরা ময়লা নিমেষেই কিন্তু উঠে যাবে। আর ত্বকের মধ্যে যদি দাগছোপ থাকে আর সেগুলো যদি কিছুতেই যেতে না চায়, তাহলে নিয়মিত এই রেমেডিটা ব্যবহার করে দেখো, সেগুলো কিন্তু হালকা হতে শুরু করবে। গরম ও রোদের কারণে ট্যান পড়ে গেলে সেটিকে কিন্তু তুলে ফেলে এবং স্কিনের ভিতর থেকে লাইটেন ব্রাইটেন করবে। বয়সের ছোপকেও দূর করবে আর স্কিনের মধ্যে পার্লার ফেসিয়াল একটা গ্লো কিন্তু নিয়ে চলে আসবে। এর জন্য কি করতে হবে বন্ধুরা? তো আশা করছি তোমাদের আজকেকার রেমেডিটা ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করো। আশা করছি স্কিপ করে দেখবে না। পুরনো বন্ধুদের সবসময় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আর যারা আমার চ্যানেলে নতুন, তোমাদের যদি আজকের রেমেডিটা ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধ করতে চাও, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। তো এর জন্য কি করতে হবে? এর জন্য একটা ছোট আমি বাটি নিয়েছি। তো এর মধ্যে আমাদের নিয়ে নিতে হবে, আমি এখানে 1 চামচের একটু বেশি আমি চালের গুঁড়া নিচ্ছি। তো তোমাদের কাছে যদি আতপ চালের গুঁড়া থাকে তাহলে সেটিকে নিয়ে নেবে। আমি আতপ চালের গুঁড়া নিয়েছি, কেননা আতপ চালের গুঁড়া কিন্তু আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ ভালো। তবে যদি না থাকে তাহলে কি করবে, ভাতে খাওয়া যে চাল বা যে কোনো চালের গুঁড়াই ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখানে চালের গুঁড়া নিয়েছি। চালের গুঁড়া কিন্তু আমাদের ত্বককে কিন্তু লাইট অ্যান্ড ব্রাইটেন করতে কিন্তু সাহায্য করে। আর সেই সঙ্গে আমাদের ভীষণভাবে ভালো স্ক্রাবের মতো একটা কাজ করে। তো এরপরে যেটা নিচ্ছি আমি, নেক্সট আমাদের নিয়ে নিতে হবে চিনি। তো এখানে আমি 1 চামচের মতো, কফি চামচের 1 চামচের মতো আমি চিনি ব্যবহার করেছি। চিনি কিন্তু ভীষণ আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণভাবে কিন্তু আমাদের প্রোটেক্ট করে। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি একটু নারকেল তেল। আমাদের চিনি কিন্তু দাগছোপকে হালকা করে আর ত্বকের রং কিন্তু ফর্সা করতে সাহায্য করে। আর নারকেল তেল যেরকম আমাদের চুলের জন্য উপকারী, তেমনিভাবে কিন্তু আমাদের ত্বকের জন্য কিন্তু ভীষণ ভালো। তো এর মধ্যে আমি নারকেল তেলেই ব্যবহার করেছি 1 চামচের মতো। আর ময়শ্চারাইজার রাখতে কিন্তু এই নারকেল তেল ভীষণভাবে কিন্তু ত্বককে কিন্তু সাহায্য করবে। আর ত্বককে কিন্তু নমনীয়তাকে কিন্তু বজায় রাখবে আর গুলোকে কিন্তু ভীষণভাবে ধরে রাখবে। তো নারকেল তেলের সাথে আমি দেওয়ার পরে এখানে আমি কয়েক ফোঁটা আমি লেবুর রস দিচ্ছি, পাতি লেবুর রস। আর আমাদের পাতিলেবুর রসে কিন্তু একটা ন্যাচারাল ব্লিচিং এবং ক্লিনজিং প্রপার্টিস রয়েছে, যা আমাদের ত্বককে কিন্তু ডিপলি ক্লিন করতে কিন্তু সাহায্য করে আর দাগছোপকে কিন্তু হালকা করতেও কিন্তু সাহায্য করে। তবে তোমাদের ত্বক যদি সেনসিটিভ হয় বা তোমাদের ত্বকে যদি একনে পিম্পল থাকে, তাহলে লেবুর রসটা কিন্তু বাদ দিয়ে দেবে। তার পরিবর্তে টমেটোর রস কিংবা টক দই দিতে পারো, কিংবা আলুর রসও দিতে পারো। এবারে আমি দিয়ে দিচ্ছি কাঁচা দুধ। তোমাদের কাছে যদি কাঁচা দুধ না থাকে তাহলে তোমরা জাল করা যে দুধ জাল করে নিয়েছো সেই দুধও ব্যবহার করলে হবে। তো দুধ দিয়েছি। দুধটা দেওয়ার পরে খুব ভালোভাবে কিন্তু আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর যদি কাঁচা দুধ তোমাদের কাছে না থাকে তাহলে নর্মাল যে জল ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে যেগুলো আমি সবকটাই ব্যবহার করেছি, সবকটাই কিন্তু আমাদের ত্বকের জন্য কিন্তু ভীষণ ভালো আর ক্লিনজার হিসেবে কিন্তু কাজ করবে। সেই সঙ্গে এগুলো ত্বকের জন্য কিন্তু খুব ভালো উপকারী কিন্তু উপাদান, যা ত্বকের ফর্সা উজ্জ্বল বানায়, দাগছোপ কিন্তু হালকা করে দেয়। এটাকে কিভাবে মাখবে তোমাদেরকে আমি বলে দিচ্ছি। সপ্তাহে তোমরা 2 থেকে 3 বার ব্যবহার করবে বা একদিন পর পর ব্যবহার করতে পারো, তোমাদের ত্বকের কোনো সমস্যা থাকবে না। তোমরা মুখে মেখে বা ফুল বডিতে মেখে কিন্তু 10 মিনিটের মতো রেখে দিই, তারপর কিন্তু নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে। তো আজকের রেমেডিটা কেমন লাগলো কমেন্টে জানিও বন্ধুরা।